হোক আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখাচ্ছি সিলেট নগরীর অবস্থা এবং পরিস্থিতি এই বিষয়টি একদম শর্ট করে একটি ভিডিও দেব। সিলেট নগরীর শপিং কেমন চলছে, ঈদকে কেমন কতটুকু গ্রহণ করছেন সিলেটের মানুষ। তো যদিও 2020 সালের ঈদগুলো ছিল অনেক কঠিন, অনেক সময় মার্কেটও বন্ধ ছিল, সেটা হয়তো ঈদ করতে পারেন নাই। এবং এবারের ঈদে দেখা যাচ্ছে মানুষ কম বেশি সবাই মার্কেট করছে, সবাই কিন্তু ঘর থেকে বের হয়ে আসছে। সিটি সেন্টার আমরা এখানে একদিন দিয়েছিলাম আপনাদেরকে সিটি সেন্টারের অবস্থা এবং পরিস্থিতি। এদিকে আপনারা দেখছেন খোলা মার্কেটগুলোর অবস্থা, যে অবস্থা পরিস্থিতি প্রত্যেকটি দোকানেই কিন্তু ক্রেতাদের ভিড় রয়েছে। এবং আমরা আজকে এই মুহূর্তে সিলেটের জিন্দাবাজারে অবস্থান করছি। এদিকে আপনারা দেখেন যে হাইটা যাওয়ার মতো অবস্থা নেই মানুষের, আপনারা দেখছেন বেহাল অবস্থা, হাইটা যাইবে এরকম কোনো অবস্থা বা পরিস্থিতি নেই। রাস্তার যে ফুটপাথ রয়েছে হাঁটার জন্য, সেই ফুটপাথে জায়গা হচ্ছে না মানুষের, প্রচণ্ড ভিড় চলছে। সব মিলিয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি। সিলেটের কাজী ম্যানশনের অবস্থা আপনারা দেখছেন, প্রচুর পরিমাণ কাস্টমার রয়েছে। ঐতিহ্যবাহী কাজী ম্যানশন কিতাব চলেন নি ভাইজাম কিলা চলের এখন শেষের দিকে একটু জমজমাট হচ্ছে, মানে জমজমাট হচ্ছে। আশাবাদী আসলানি অতটুকু হইব না, অতটুকু আশাবাদী ছিলাম না, কারণ গত লকডাউনে তো আমরা টোটাল বন্ধ ছিল রমজানের ঈদ। তো এইবারও আমরা ভাবছিলাম না যে খোলা দিব, তারপরে যখন লকডাউন খুললো তখন কাস্টমার তেমন ছিল না। এখন যত শেষ হচ্ছে ততই কিছু বাড়ছে। তারা বোধ হয় দুদিন পাবেন নাকি আশা করতেছি, যদি আল্লাহ চাঁদের ঈদ খাতো আর কি, মানে যদি 30 রমজান হয় তাহলে দুদিন পাবেন। মালগুলো কি আগে কালেকশন করছিলেন? আমরা তো মাল আগে মোটামুটি কালেকশন করছি, পরে যখন দেখছি বেঁচে কিনা ভালো, কিছু অনলাইনে কালেকশন করাই নিয়ে আসছি। এখন আবার আমরা গত পরশুদিন দ্রুত গতিতে ঢাকায় গিয়ে আরো মাল কিছু মাল আনছেন, তো মোটামুটি চলতেছে আলহামদুলিল্লাহ। তো দীর্ঘ 2 বছর পর আপনাদের মুখে হাসি ফুটেছে। 2 বছর তো আপনারা লসে ছিলেন। হ্যাঁ, 2 বছর খালি লস না, টোটালি বেচা কিনে ছিল না, বন্ধ। ঐতিহ্যবাহী কাজী ম্যানশন, আপনাদের দোকানের নামটা কি? আমাদের দোকানের নাম হক্স কালেকশন। হক্স কালেকশন। আমি কাজী ম্যানশন 25 ইয়ার্স। 25 ইয়ার্স? হ্যাঁ। বাহ বাহ বাহ, অনেক পুরনো। একটা দোকান ছিল ভিতরে বনলতা, ওইটা এখন বন্ধ। এটা বিপরায় জেমস আইটেমগুলো। হ্যাঁ, জেমস আইটেম। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি কাজী ম্যানশন হক্স কালেকশন। এখান থেকে আমরা আপনাদের কাছে যে বক্তব্য দিলাম, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কাজী ম্যানশনের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি কী। তবে কাজী ম্যানশনের অনেক ঐতিহ্যবাহী একটি মার্কেট কাজী ম্যানশন, যেখানে জেমস আইটেমগুলো রয়েছে। তো জেমস আইটেম কেনার জন্য জেমসদের ভিড় দেখা যাচ্ছে এখানে, প্রত্যেকটি দোকানেই কিন্তু ভিড় করছেন জেমসরা। আমরা আজকে কাজী ম্যানশন থেকে এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি, তা আশা করি আপনাদের ভালো লাগছে। রজনীগন্ধা এখানেও কিন্তু কিলাসলের ব্যবসা করার কিলাসলের বালা চলেন নি, মালুল কালেকশন করছিল নাকি তা ওগুলোও চলের? পুরানা তো 2 বছর থেকে আটকাইলে আসছিল, এখন যাই হোক বুঝছিল তো চলের। তা আরো 2 দিন আছে আশাবাদী নাকি তা? তো যাই হোক, হ্যাঁ আর কিন্তু একদিন ফেরানি না, 2 দিন আছে। যদি 30 আজকে বাদ দিলাম, আজকে তো বেশাদা দিন গেছে কি, খালি রাইত রয়েছে। কটা বন্ধ রাইত? 2টা বন্ধ নি না বা 2টা। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল কিতা খবর তে মালু আনছুন না মনে কর খাইছে নি মাল কেন? মিশা মাতলাই তো যাই হোক, চলছে ভালো রানি। যাই হোক, 2 বছর পরে কিছুটা ব্যবসা হয়েছে। গত বছর তো লকডাউনে বন্ধ আছিল ফরার। তো ঐতিহ্যবাহী কাজী ম্যানশন, এখনো সময় আছে যারা কাপড় কিনবেন জেমস আইটেমগুলো, আপনারা কাজী ম্যানশন। জি, ঐতিহ্যবাহী রজনীগন্ধা কতদিন ব্যবসা? 25 বছর নি রজনীগন্ধার। মাশাআল্লাহ, ঐতিহ্যবাহী রজনীগন্ধা 25 বছর থেকে তারা ব্যবসা করছেন ঐতিহ্যবাহী কাজী ম্যানশনে। কাজী ম্যানশন একসময় ছিল
অনেকের জন্যই ভালো কিতাবা মুজামিল হয়। এক সময় ছিল কাজী মেনশন সকলের জন্যই কিন্তু জনপ্রিয় একটি মার্কেট। যেই সময় ব্লু ওয়াটার ছিল না। সিলেটের ম্যাগাজিন, হ্যাঁ ভালো আসুন। আকি ফ্যাশন, নাম তো আকি ফ্যাশন, আর খাম হলো কি জামসর কিতা বিষয়, হ্যাঁ চলেন নি এবার আগটা কি বালা চলেন নি, গতর যত কি বালা নেই গত কিনে নি গতর যার দোকান খোলা আছিল নি, বন্ধ আছে। তো যাই হোক, আকি ফ্যাশন, কাজী মেনশন, আমরা আপনাদেরকে ভিডিওটি উপস্থাপন করছি কাজী মেনশন থেকে। তা আশা করি আপনারা যারা আছেন অবশ্যই M&M, আমরা কাজী মেনশনের জেমস আইটেমগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো কিতা খবর পাইছা বকল, ভালো আছেন নি? কিলা ব্যবসা চলে আপনার? আর মোটামুটি ভালো চলেন নি? না, গতবার তো বন্ধ আছিল। এখন আমরা স্বাস্থ্যবিধি মানিয়া যতটুকু সম্ভব মানুষের সচেতনতা করিয়াও ব্যবসা করা ইনশাআল্লাহ। তো যাই হোক, কালেকশন করতে পারছিলানি, মাল কালেকশন করছিলানি? আমরা যতটুকু করছি তা ওই বছর আগে, এখন আর করা যান না, কারণ গাড়িগুলো চলেন না, ভালো আগের যেগুলো আছে ওগুলো দূর চলেন। এই তো হিসাবে মানে কাস্টমারের চাহিদা বেশি, কিন্তু আপনারা দিতে পারেন না, আমরা দিতে পারেন না। কিন্তু এই যে গত অন্তত আরো 400 পিস প্যান্ট 400 পিস দরকার আছে। আমরা সিলেট যেগুলো পাইকারি আছে, কেন আমরা গেছিলাম কিন্তু দাম প্রচুর, তার দাম বাড়াই লিছেন। টাকার রেট যেটা 150 টাকা, এখানে 400 টাকা। কলা অবস্থা 400 টাকা পাইকারি আনলে আমরা বেচবো কত? তো যাই হোক, যেগুলো আছে ওগুলা দিয়ে মোটামুটি চলিতে পারবা। মোটামুটি মনে হয় চলতাম পারবো কিনা কইতাম পারবো, তবু আমরা টাকার যোগাযোগ করলাম দোকানদারে কিছু মাল দিতে পারে। তারপরে কিতা মনে করেন 2019 সালের যে ঈদ আছিল, হৌ ঈদর বাজার নি না? জি না, 2019 সালের আর এখন অনেক ডিফারেন্স। আগে মানুষে ঘর থেকে বাইরে একজন বাইরে হয়েছে, এখন একজনের লগে 4 জন। তাহলে তো কাস্টমার কম আর মানুষ বেশি। ও এক বাচ্চারা নিতে হয়েছে, মা বাপ সবাই চল। ও তে আমরা তো দেখি একজনে নিতে হয়েছে, আর বন্ধু চয়েস করে। বুঝছি। তো ওলাও চলেন, ওলাও চলেন না নে? তো যাই হোক, প্রিয় দর্শক, স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানগুলো। আপনার তো M&M না নাকি না কিনা? কত বছর তাই ব্যবসা? আমার 8-10 বছর। ঐতিহ্যবাহী কাজী মেনশন হচ্ছে জেমসের আইটেম, জেমসদের আইটেম। তো বিশাল এই আইটেমগুলো পাওয়ার জন্য আপনারা কিন্তু কাজী মেনশনে আসতে পারেন। আপনার পছন্দের মালগুলো আপনি কম দামে ভালো মাল কিনতে পারবেন এবং আপনার পছন্দের আইটেমগুলো আপনারা কিনে নিতে পারবেন। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সবসময় চেষ্টা করি আপনাদের কাছে দেখানোর জন্য। তো সেই সুবাদে আমরা আজকে আছি এই মুহূর্তে ঐতিহ্যবাহী কাজী মেনশন মার্কেটে। কাজী মেনশন মার্কেটে আমরা গত কোরবানির ঈদে আমরা একটি ভিডিও দিয়েছিলাম, এবার আপনাদের কাছে উপস্থাপন করলাম। প্রত্যেকটি দোকানে কাস্টমারদের ভিড় রয়েছে। তো তার মানে প্রবাসী যারা আছেন তারা দেখে বুঝতে পারছেন যে কী পরিমাণ ব্যবসা হচ্ছে এবং কী পরিমাণ মাল চলছে। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ইউটিউবও লাইভ সিলেটের ম্যাগাজিন। যাই হোক ভাই বালানি, আমরা দেখছি প্রত্যেকটি দোকানেই কিন্তু ক্রেতা যারা আছেন তারা অনেকটা ভিজি আছেন এবং প্রত্যেকটি দোকানে কাস্টমার রয়েছেন। আমরা তানিন ফ্যাশনে কি অবস্থা ভাইজান, কিতা অবস্থা? তানিন ফ্যাশন কিলা চলে আপনার? হ্যাঁ মোটামুটি চলে। মালুল কিতা কালেকশন করতে পারছিল না, কম করছেন? কিছু তো করা গেছে, আর কিছু আনতে হয়েছে কি আপনার ওই যে লোকাল মাল, আপনার ওখানে কিছু মাল আনছেন। তো এটা তো আসলে ঢাকা থেকে যে মালগুলো অন্য অন্য আনন্দিগুলো পারছেন না, মানে পরিবহন তো বন্ধ না, ঢাকা যাওয়া। তো মূলত ব্যবসাটা কি পরিমাণ হয়েছে? আপনার অন্যান্য বারের মতো একটু কম, তার বাদেও অত বেশি। করোনার আগর ব্যবসা হয়েছে না? মোটামুটি হয়েছে না? তো যাই হোক, 2 বছর পরে তো কিছু শান্তি পাইছেন। 2 বছর থাকি তো ব্যবসার লস আছে খালি। এখন ওই যে 5-7 দিন থেকে ব্যবসা মোটামুটি ভালো। আরো 2 দিন যেগুলা মাল আছে তা চলে যাব নি? ইনশাআল্লাহ যা মাল আছে এগুলো মোটামুটি থাকতো না নাই। আচ্ছা যাই হোক, ঐতিহ্যবাহী কাজী মেনশন তানিন ফ্যাশন। তো কাজী মেনশন হচ্ছে জেমস আইটেমের জন্য বিশাল একটি মার্কেট।
আর যখন উন্নত মানের মার্কেট ছিল না সিলেটে, তখন কিন্তু কাজী মেনশনের ভূমিকা ছিল অনেকটা বেশি। এখন হয়তো অনেক উন্নত মানের মার্কেটগুলো হয়েছে, যার ফলে কাজী মেনশনে অনেক কম আসছেন। তারপরেও আমরা বলবো যে কাজী মেনশনের মতো ব্যবসা অন্য অন্য মার্কেটে হয় না জেমস আইটেমের জন্য। আমরা সেই দিক থেকে আমরা আজকে আপনাদের কি কাজী মেনশন দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা যারা আছেন অনেকেই কাজী মেনশন থেকে আপনারা মাল সামানা নিয়ে অনেক পড়েছেন, প্রবাসে আছেন, দেখেন নেই। আজকে আপনারা দেখছেন ফাহিম ফ্যাশন কাজী মেনশন। ভালো আসেননি ভাই সাহেব? কিলা চলে আপনার? খারাপ ও পালা শুনলাম বা কাজী মেনশনে খারাপ হর সিন্নি করার দরকার দেখি আর আপনার ফাহিম ফ্যাশন তাই সিন্নি করুক। আপনার ব্যবসা ভালো, আপনার ব্যবসা খারাপ কেন? হ্যাঁ ভালো না নি? মোটামুটি কালেকশন করছিল নি মাল, না করতে পারছেন না? এখনো তো দেখা যায় প্রচুর মাল রয়েছে আপনার। 2-3 দিন খাবার হয়ে যাবনি মোটামুটি। যাই হোক, আমরা কাজী মেনশন জেমস আইটেমগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা ইতিমধ্যে আপনাদেরকে সিলেটের যে বড় বড় মার্কেটগুলো রয়েছে, ব্লু ওয়াটার, সিটি সেন্টার, আলহামরা শপিং সিটি, মধুবন, সব ধরনের মার্কেট আমরা ইতিমধ্যে কম বেশি দিয়ে দিয়েছি। কাজী মেনশন অনেকেই বলেছেন কমেন্ট করে দেখানোর জন্য, আমরা সেই সুবাদে আজকে আমরা কাজী মেনশনে আছি। আল মিনান আমরা আপনাদেরকে একটু দেখাই। তো ভাইজান বালানি, খুব সুন্দর দোকান, কিলা চলে আপনার? গতবার তাকে বালাই না, আগের বার তাই বালা? জি ভাই বালানি, গতবার তো বন্ধ আছিল, এর আগের বার যে 2019 সালের ঈদ থেকে বেশি হয়েছে না? ভালো হয়েছে নি? তো মোটামুটি এবার ব্যবসায়ী সকলের মুখে আসি দেখিয়া ভালো লাগে আমার, কারণ 2 বছরের মাঝে বহুত ভিডিও বানাইছি করোনার সময় বা এর আগে বাদে, কিন্তু হাসি দেখছি না। কষ্ট লাগতো যে আমরা ব্যবসায়ী হলে দোকান বন্ধ করিলাম, তো আমরা কাপড় উপরে খাইমু বই। তো এখন তো মোটামুটি আশা আছে বাজার উঠবো। তো ঈদ মুবারক দিলেই তানি কেউরে দিলাম। আমরা তো আপনারা অনেক কাস্টমার কিবা পুরানা আছেন প্রবাস, অনলাইনে সার্ভিস দিন নি আপনারা? আপনারা নাম্বার দেখো, অনলাইনের নাম্বার দেখো এটা দেখে ধরেন। যাই হোক, অনলাইনে আপনারা সার্ভিস যদি পেতে চান তাহলে এই নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই পেয়ে যাবেন। তো আপনারা অনেকেই আমাকে বলে থাকেন যে অনলাইনের জন্য বা নাম্বার দেওয়ার জন্য, তো সেই সুবাদে যারা অনলাইন সার্ভিস করছেন তাদের নাম্বারগুলো আমরা দিয়ে থাকি প্রায়। দেখছেন আপনাদের যে আইটেমগুলো আছে, অনেকেই ঘর থেকে বের হতে চান না, অনেকেই এই ভয়ে মার্কেটে আসতে চান না। যদি অনলাইনে নিতে চান আপনার জেমস আইটেমগুলো, জেমস প্যান্টগুলো, তাহলে এখান থেকে কথা বলে আপনারা আপনাদের পছন্দের প্যান্টগুলো নিতে পারেন। আমরা আশা করব আপনারা আসেন সিলেটের ঐতিহ্যবাহী কাজী মেনশন আলমিনান জেমস আইটেমে। ধন্যবাদ আপনারা। তো প্রিয় দর্শক, আসি ঐতিহ্যবাহী কাজী মেনশনই। আপনারা জানেন যে অনেকেই কাজী মেনশন থেকে কাপড় পরেছেন দীর্ঘদিন আগে, প্রায় 20-25 বছর, 30 বছর, 10 বছর আগে। তো আপনারা অনেকেই প্রবাসে আছেন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না বা এই মার্কেটেরকে মিস করছেন। তা আমরা সেই সুবাদেই কিন্তু আপনাদেরকে এই মার্কেটটি দেখানোর চেষ্টা করছি। শাকিল ফ্যাশন বালানি ভাই, ও ওটা রাহাত, যে রাহাত ফ্যাশন, আমরা আছি এই মুহূর্তে রাহাত ফ্যাশনে। তাও কাজী মেনশনের ভিতরে, একদম ভিতরের দোকান, অনেক বড় একটি দোকান, এবং দীর্ঘদিন থেকে তারা সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছেন। এবং জেমস আইটেমের জন্য যেটা বলেছিলাম যে কাজী মেনশনই সেরা, এখনও জেমস আইটেমগুলো কাজী মেনশন থেকে অনেকেই এখনও কানেকশন করেন। তো আমাদেরকে অনেকেই প্রবাস থেকে আপনাদের সেই প্রিয় কাজী মেনশন দেখতে চেয়েছেন, সেই সুবাদে আমরা কিন্তু আপনাদেরকে এই ভিডিওটি দিয়ে থাকি। তো রাহাত ফ্যাশন, এখানে আমরা, আপনাদের অনলাইন সার্ভিস আসেনি? যাই হোক, আপনারা যদি রাহাত পেনশনের যারা আছেন দায়িত্বশীল তাদের সাথে কথা বলতে চান, তাহলে নাম্বারটি আমরা সরাসরি কার্ড দিয়ে দিলাম স্ক্রিনে। আপনারা কথা বলতে পারেন, বুঝতে পারেন, জানতে পারেন, এবং প্রয়োজনে আপনারা হয়তো মালও ক্রয় করতে পারেন কথাবার্তার মাধ্যম দিয়ে। তো কিলা চলে আপনার ব্যবসা? একটু করলুন, আপনি তো একলা আসুন না? একলা আসুন তো, আমিও দূরই বই মনে। তো কিলা চলের? গতবার থাকি বালাই না কম?
গতবার তো আমরা কোনো বিজনেস বন্ধ আছিল এর আগের বছর 1900 আলহামদুলিল্লাহ ভালো আছে। ওলাও আছে নানি ওলা আছে তো দীর্ঘদিন তো আপনারা আসলে লসও আসলা এবার মোটামুটি গাজাড়া মারছেন তো নানি গাজারা মারছি মানে হলো আপনার 3-4 দিন ধরে হ্যাঁ। কাস্টমার আনাগোনা বেশি হয়। এর আগে আসলে স্লো গেছে। তা আপনারা আসলে আশাবাদী আসলানি ব্যবসা হইব তা আশাবাদী না থাকলে মাল কালেকশন মনে কম করছেন নাকি খুবই কম করা হয়েছে, যেমন তুলনামূলক কম করা হয়েছে। অন্যান্য বার দেখা গেছে যে আমরা 4 লাখ টাকা আপনার সারা রমজানে বিজনেস করছি, কিন্তু এখন দেখা গেছে যে নট অল না। ব্যবসা বিজনেস অন না আগে এই টাইমে এই দিনও আপনার সবে অ্যাটলিস্ট লাখ টাকা বিক্রি করে দিচ্ছেন এই টাইমে কিন্তু এখন অন না তারপরেও যতটুকু হয়েছে হাতারও মাজিরান হয়েছে হাতারও মাজিরান যাই হোক প্রিয় দর্শক ঐতিহ্যবাহী কাজী মেনশন রাহাত ফ্যাশন এখান থেকে আমরা কথা বললাম তাদের কিছুটা হলেও হয়তো তারা আশ্বাস পেয়েছেন বা আশাবাদী যে আরও 2-1 দিন ব্যবসা হবে এবং কিছুটা ব্যবসা হয়েছে তো যতটুকু আসলে আশা ছিল না তার চাইতে বেশি তারা কিন্তু করেছেন গত বছর এইরকম দিনেই কিন্তু মার্কেট বন্ধ ছিল লকডাউন ছিল এবছর লকডাউন নেই লকডাউন থেকে তারা বেরিয়ে আসছেন এবং সরকার সুযোগ দেওয়া থেকে হয়তো ব্যবসা কিছুটা হচ্ছে তো আমরা আজকে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে ঐতিহ্যবাহী কাজী মেনশনের এই দৃশ্যগুলো আপনাদের কাছে উপস্থাপন করলাম দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো থাকেন ভালো রাখেন সুস্থ রাখেন এবং সিলেটের ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য বিনোদন খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজগুলো উপভোগ করেন ধন্যবাদ আপনাদের সবাইকে